গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আজকে সকালবেলায় আমি আর আমার হাজব্যান্ড উঠে চলে আসলাম কিচেনে, কারণ আজকে আমরা শীতলা মন্দিরে যাব। এদিকে আমার হাজব্যান্ড রুটি বানাচ্ছে আর আমি বাদাম চাটনি রেডি করলাম। তারপর আমি হাজব্যান্ডকে বললাম, তুমি এদিকে ম্যানেজ করো আর আমি চলে যাচ্ছি ঠাকুর ঘরে। সকালে ঠাকুরের পূজা করে আমি ভোগ রেডি করে চলে গেলাম মায়ের মন্দিরে। ওখানে ভোগ দিতে হলে নিজের নাম, ঠিকানা সবকিছু লিখতে হয়। আর ওদিকে আমার হাজবেন্ডের অনেক দেরি হয়ে যাচ্ছে স্কুল যাওয়ার জন্য, তাই উনি একটা প্রদীপ আর ধূপকাঠি জ্বালিয়ে চলে গেলেন আর আমাকে বললেন, তুমি আরামসে পূজা করে ঘরে চলে যেও। এইখানে যে পূজাটা হয় এটা নাকি অনেক জাগ্রত। আমি এই মন্দিরের বিষয়ে অনেক শুনেছি, অনেক মান্যতা আছে এই মন্দিরের। তো আমি আমার পূজা অর্চনা করে ধূপ জ্বালিয়ে চলে আসলাম ঘরে। তার 2-1 ঘন্টা পরেই দেখলাম ডালা নিয়ে আসলো শীতলা মন্দির থেকে। তো আমি দেখে বললাম, আমাদের বাড়িতেও চলো। পরে সন্ধ্যাবেলা আমি আমার প্রার্থনা করে ঠাকুরের সৎ গ্রন্থাদি পাঠ করছি। এই বইটির নাম হলো সত্যানুসরণ। আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শিষ্য আর আমার স্বামী হলেন হরিওম ঠাকুরের শিষ্য। তারপর আমি আবার চলে আসলাম মন্দিরে ভোগ যে সকালবেলা দিয়েছিলাম ওই ভোগটা নিতে। আপনারা দেখতেই পাচ্ছেন কত দোকানপাট বসেছে, ফাস্টফুড বলো আর সাজগুজের জিনিস বলো। তারপর আমার মন হলো একটু ফুচকা খেতে।